নৃত্যনাট্য ঠিক নাটক নয়, নাটকের ডায়লগ নেই, কিন্তু নাটকের যে দ্বন্দ্ব সংঘাত তাই নাটকে খুঁজে পাওয়া যায়। নাটকের কাহিনী সংগ্রহ করা হয়েছে মহাভারতের আদি পর্ব থেকে। অর্জুন ব্রহ্মচর্য অবলম্বন করে নানান জায়গা ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছেন মণিপুরে। সেখানে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তার দেখা। তারপর না আর বলবো না, তারপরে ঠিক কি ঘটলো আপনারা এখানেই দেখতে পাবেন। তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। পদে পদে গুহার সন্ধান, গুরু 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 অনুমেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া।
কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু
নূতন করে দে নূতন আভরণে। আমি তোমারে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি তোমারে করিব নিবেদন। আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে ব্রহ্মচারী ব্রতধারী। রুদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝিয়া গে। রুদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রামালো, কি সুকর কি মরণে। রুদন ভরা এ বসন্ত। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। ধোয়া হয়েছে না ওই দেওয়া হয়েছে ধোয়া না
তবে কেন অকারণ তুমি মোর দ্বারে তরুণী? কহ কহ শুনি তাপসী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নারী মনোহরণের দেখা। অসুখ মধন অপমানে লাঞ্ছিত তরুণতম, অর্জুন ব্রহ্মচারী। মোর মুখে হেরিল না নারী, ফিরিয়া আইল গেল ফিরে। দয়া করো অভাগিনী, শুধু একবার শিরজন্যে। পুষ্পলা বললে মোর দেহ পাতব স্বর্ণের মূল্য, মর্তে অতুল্য কুসুম মধন অপমানে লাঞ্ছিত তরুণতর। তাই আমি দিনুবার, তাই আমি দিনুবার। কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দিনুবার। দিলে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে আগে আছি বন্দি করিবে পুজো হাসি। বিদ্রোহ হাসি বন্দি করিবে পুজো হাসি। মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা। তাই আমি দিনুবার। গত জন্মের স্বপ্ন
বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। যে হও সে হও। তুমি অতিথি অতিথি আমার, বলো কোন নামে করে সৎকার। তুমি অতিথি অতিথি আমার। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা নৃপতি কন্যা। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। লহ মোর খ্যাতি লহ মোর কীর্তি, লহ পৌরুষ গর্ব, লহ আমার সর্ব। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। সুন্দরী উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিলচ্ছিন্ন করে। পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানিয়া আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে।
তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই, হায় পার্থ হায়, সে যে কোন দেবীর ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর, শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও। অশান্তি যাতে হারলো কি দহন জ্বালা, বিধল হৃদয় হৃদয় বানে বেদন ঢালা। অশান্তি যাতে হারলো পক্ষে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা, পক্ষে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরীচিকা। মরণ সুতোয় গাঁথলো প্রেম বরণ মালা, শান্তি যাজ হারলো চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর গাঁদলো নেশা, যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর গাঁদলো নেশা। অচিন দেশে এবার আমার যাবার পালা, শান্তি যাজ হারলো। ঘষে ঢাকে ক্লান্ত মিঠার জলে অনঙ্গনে লহ লহ ফিরিল, তোমারে বরে অনঙ্গনে। দারুণ। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা।
ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হল পূজা, তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। আড়াই মাসের পরিশ্রমের উপহার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এর পেছনের কাহিনী অনেক বড়। আমাদের বিদ্যালয়ের শিক্ষক সংঘশরণ সেন মহাশয়ের আন্তরিক তত্ত্বাবধানে এবং সুযোগ্য সহযোগিতায় এবং আমার স্নেহের ছাত্রীদের কঠোর পরিশ্রমের উপহার আজ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আবার সংহতাকে দিচ্ছি আমাদের টিমের প্রত্যেকের সম্বন্ধে যদি তুমি কিছু বলো। আমি একেবারে আপনারা অপেক্ষা করেছেন আর 1 মিনিট সময় নেব। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি পিপাসার কথা। পিপাসা না থাকলে সত্যি করে এই পারফরমেন্স আমরা আপনাদের সামনে উপহার দিতে পারতাম না। ওই 5 থেকে 11 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের ও নিয়ে এসেছে এখানে জোগাড় করে। মানে আমাদের যে মালা আজকে দেখলেন গেঁথে উঠলো, তার সুতো হচ্ছে পিপাসা। পিপাসা ছাড়া সম্ভব হতো না। খালি পিপাসার কথা বলবো না, যার অনবদ্য নাচ আপনারা দেখলেন চিত্রাঙ্গদা, সাথী, আমরা মুগ্ধ হয়ে দেখলাম। আমি দেখার সুযোগ পাইনি, আমি ধারে ছোটাছুটি করছিলাম। খালি সাথীর কথা বলবো না, সাথী ভবিষ্যতে যদি নাচ নিয়ে এগোতে চায় আমি বলবো যে ও খুব ভালো কাজ করবে, অনবদ্য দক্ষতা রয়েছে ওর। একই সঙ্গে দিয়া আছে, আমাদের ছোট্ট কৃষ্ণ, রেণু, সালমা, ছোট অনিশা যে আমাদের স্কুল ছেড়ে চলে যাবে ওর নানান প্রয়োজনে, সেও কিন্তু আজকে উপস্থিত থেকেছে। তিতলি, পূজা, মৌসুমী, দীপিকা, সঙ্গীতা, অনিশা, অ্যানি, প্রিয়া, সকলের চেষ্টায় আজকের এই পারফরমেন্স এটা উপস্থিত হলো। এদের সকলেই আপনাদের কাছে এরা আশীর্বাদ প্রার্থনা করছে। আর একটা কথা বিষয়, এই যে আমরা ছুটি ভোগ করলাম 25 তারিখ থেকে, আমি এসেছি সেটা বড় কথা না, আমি শিক্ষক, আমাকে আসতেই হবে। কিন্তু এরাও ছুটির দিনগুলোতে এরা পিকনিক না করে, না বেরিয়ে, বন্ধুদের সঙ্গে আড্ডা না মেরে এরা স্কুলে এসেছে এবং রিহার্সাল দিয়েছে। তার পরিণতিতে আজকে কিন্তু এরা এটা পারফরমেন্সটা করতে পেরেছে। আমি এবার এদের হাতে মাইক তুলে দিচ্ছি। হ্যাঁ, এরা নিজেদের পরিচয় একটু আপনাদের সামনে দিয়ে দেবে। আপনারা আরেকবার একটু হাততালি দিয়ে এদেরকে অভিনন্দন জানাবেন। প্রিয়া বিশ্বাস, অনিশা বিশ্বাস, মৌসুমী মজুমদার, অ্যানি কাঞ্জিলাল, সঙ্গীতা বিশ্বাস, দীপিকা মালু, পিপাসা ঠিকাদার, সাথী বিশ্বাস, রেণু মালু, তিতলি পাট্টাদার, পূজা মজুমদার, দিয়া কাঞ্জিলাল, অনিশা মণ্ডল, সালমা খাতুন। আপনাদের এই রাত্রি পর্যন্ত যারা আমাদের পারফরমেন্স দেখার জন্য উপস্থিত থাকলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আরও নাটক